নমস্কার দর্শক বন্ধুরা, দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলে যাচ্ছি আজকের আপডেটে। ইসরায়েল ইরান সংঘাত এক নতুন মোড়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে কি যাবে না। তবে অপেক্ষা না করে আগেভাগেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সাফ জানিয়ে দিলেন, আমেরিকার সিদ্ধান্ত যাই হোক না কেন, ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস হবেই। ইসরায়েল এখন একাই যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। গত সপ্তাহে ইসরায়েল টার্গেট করেছে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটি। সামরিক বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সেনাকর্তাদের নিকেশ করেছে তারা। পাল্টা জবাবেও চুপ করে থাকেনি ইরান। দুপক্ষের মধ্যেই চলছে লাগাতার মিসাইল হামলা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। তিনি কূটনৈতিক সমাধানের পক্ষপাতী হলেও প্রয়োজন হলে বল প্রয়োগও পিছপা হবেন না। তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্প ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। উল্লেখযোগ্য বিষয়, কাতারের ঘাঁটি থেকে রাতারাতি উধাও 40টি মার্কিন যুদ্ধবিমান। ইরান ব্যবহার করছে নিষিদ্ধ ক্লাস্টার বোমা। আর চীনা বিমানের উপস্থিতি তেহরানের আকাশে। বেজিং কি তাহলে এবার ইরানের পাশে? প্রশ্ন উঠছেই। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কোন পথে? ট্রাম্প কি শেষমেশ যুদ্ধে নামবেন? আর ইসরায়েল যদি একাই হামলা করে, তবে প্রতিক্রিয়ায় কি হবে গোটা বিশ্বের? জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। এখানেই পাবেন প্রতিদিনের আন্তর্জাতিক খবর বাংলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের আপডেটগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিগন্ত বার্তা। এখনের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।